আপনি একজন ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার যেই হন না কেন, স্পোকেন ইংলিশের জন্য স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনের প্র্যাকটিস করা অনেক জরুরি। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তবে আপনার কমিউনিকেশন স্কিল, ক্লাস পারফরম্যান্স বা প্রেজেন্টেশনের মান বাড়াতে এবং আপনার কনফিডেন্স লেভেল হাই করতে সঠিক উচ্চারণ কার্যকরী ভূমিকা পালন করে থাকবে। আবার একজন চাকরিজীবী হিসেবে আপনি যদি স্ট্যান্ডার্ড ইংলিশ প্রোনাউন্সিয়েশনে কথা বলেন, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় বিভিন্ন ক্ষেত্রে আপনার অবস্থান অন্যদের চেয়ে এক ধাপ হলেও উপরে থাকবে। আবার আপনি যদি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে থাকেন, তাহলে আপনার ক্লায়েন্টকে বোঝা বা তাকে আপনার কথা সঠিকভাবে বোঝাতে সঠিক প্রোনাউন্সিয়েশনের চর্চা করা অত্যাবশ্যকীয়। আপনি যদি স্পোকেন ইংলিশে সঠিক উচ্চারণ না করেন, তাহলে কি সমস্যা হতে পারে? হ্যাঁ, সেক্ষেত্রে অর্থ বিকৃত হতে পারে বা আপনার শ্রোতাকে আপনার কথা বোঝাতে আপনি ব্যর্থ হতে পারেন। এখানে স্ক্রিনে দেখানো শব্দ দুটি খেয়াল করুন। প্রথমটির উচ্চারণ হচ্ছে মেসেজ, অর্থ বার্তা। দ্বিতীয়টির উচ্চারণ মাসাজ, যার অর্থ শরীর মর্দন বা বডি মাসাজ। ধরুন আপনি কোনো আবাসিক হোটেলে অবস্থান করছেন। রিসেপশনে জানতে চাইলেন আপনার জন্য কেউ কোনো বার্তা রেখে গেছে কিনা, কিন্তু আপনি ইংরেজি বললেন, ডু ইউ হ্যাভ এনি মাসাজ ফর মি? তারা উত্তরে বলল, ইয়েস, গো টু দ্য টপ ফ্লোর। আপনি গিয়ে দেখলেন টপ ফ্লোরে স্পা সেন্টারে বডি মাসাজ চলছে। তো আপনি বুঝতেই পারছেন আপনি কি ভুলটি করেছেন। মেসেজের জায়গায় বলেছেন মাসাজ। আবার একইভাবে মাসাজের জায়গায় যদি মেসেজ বলেন, তাহলেও সমস্যা হতে পারে। আরও দুটি শব্দের কথাই ধরুন। জিইটি, গেট, অর্থ পাওয়া, কিন্তু GATE, গেট, অর্থ ফটক। কিন্তু আপনি যদি দুটি শব্দের উচ্চারণেই গেট বলেন, তাহলে বিপত্তি দেখা দিতে পারে। সুতরাং আপনারা এক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সঠিক উচ্চারণের চর্চা করা স্পোকেন ইংলিশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের আজকের লেসনটিতে আমরা এমন 111টি ইংরেজি শব্দের উচ্চারণ আপনাদেরকে দেখাবো, যেগুলো আমাদের অনেকেই দৈনন্দিন ব্যবহারের সময় ভুল উচ্চারণ করে থাকেন। তো আসুন দেখে নেওয়া যাক সেগুলোর সঠিক উচ্চারণ। আপনাদের সঠিক উচ্চারণ চর্চাকে আরও কার্যকরী করতে আমার সাথে আপনারা ড্রিল করতে পারেন, অর্থাৎ আমি বলবো, আপনারাও আমার সাথে বলতে পারেন। above, above হবে না, হবে above। adjacent, adjacent হবে না, হবে adjacent। afternoon, afternoon। again, again। against, against। always, always। amazing, amazing। American, American। among, among হবে না, হবে among। answer, answer। argue, argue। Asian, এশিয়ান হবে না, হবে Asian। attack, attack। attitude, attitude। available,
available, basic, basic হবে না, হবে basic, beautiful, beautiful, because, because, before, before, behavior, behavior, between, between, biology, biology, Canadian, Canadian, career, career, competitive, competitive, danger, danger হবে না, হবে danger, debate, debate হবে না, হবে debate, determine, determine, difference, difference, discrimination, discrimination, dramatic, dramatic, economics, economics, education, education, engineer, engineer, English, খেয়াল করুন English, enough, enough, experience, খেয়াল করুন experience, explain, explain হবে না, হবে explain, extraordinary, extraordinary, famous, famous হবে না, হবে famous, favorite, favorite, forget, forget, global, 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 government, government হবে না, হবে government, hate, healthy, healthy হবে না, হবে healthy, horizon, horizon, hotel, hotel, however, however, identify, identify, imagination, imagination, immediately, immediately, impossible, impossible, investigation, investigation, Italian, Italian, Japanese, Japanese, Jew, Jew হবে না, হবে Jew, knowledge, knowledge হবে না, হবে knowledge, literature, literature হবে না, হবে literature, magazine, magazine, market, market হবে না, হবে market, marriage,
marriage, material, material হবে না, হবে material, moreover, moreover, motivation, motivation, national, national, native, native হবে না, হবে native, nature, nature হবে না, হবে nature, negotiation, negotiation, observation, observation, occasionally, occasionally, official, official হবে না, হবে official, often, often, philosophy, philosophy, photographer, photographer, possibility, খেয়াল করুন possibility, potential, potential, preparation, preparation হবে না, হবে preparation, president, president হবে না, হবে president, procedure, procedure হবে না, হবে procedure, pronunciation, pronunciation, psychological, psychological, psychology, psychology, quiet, quiet, recommend, recommend হবে না, হবে recommend, relationship, relationship, religious, religious হবে না, হবে religious, resolution, resolution, responsibility, খেয়াল করুন responsibility, restaurant, restaurant, romantic, romantic, Russian, Russian হবে না, হবে Russian, Russia, Russia হবে না, হবে Russia, sacred, sacred হবে না, হবে sacred, schedule, খেয়াল করুন schedule, অবশ্য এই শব্দটির আমেরিকান প্রনাউন্সিয়েশন হচ্ছে schedule, schedule, several, several, severe, severe, significance, significance, suggestion, খেয়াল করুন suggestion, technology, technology, together, together, tomorrow, tomorrow, understand, understand, universe, universe, university, খেয়াল করুন university, useful, useful, vehicle, vehicle, vehicle হবে না, হবে vehicle, volunteer, খেয়াল করুন
volunteer, wealthy, wealthy হবে না, হবে wealthy, wonderful, wonderful। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এই 111টি শব্দের যে উচ্চারণগুলো আমি করেছি সেগুলো সবই ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। অবশ্য কিছু কিছু শব্দের আমেরিকান প্রনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট, তবে সে বিষয়ে আমি এখানে খুব বেশি আলোচনা করি নাই, শুধু একটি শব্দের আমেরিকান প্রনাউন্সিয়েশন বলেছি। এ বিষয়ে আমরা ব্রিটিশ বা আমেরিকান প্রনাউন্সিয়েশনের পার্থক্য নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও বানাবো বলে আশা করি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে শুধরে দিবেন। ধন্যবাদ সবাইকে।